নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করছি মুগেশ্বরী পটল রেসিপি। পটলের অনেক রকম রেসিপি হয়তো ট্রাই করেছেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে মুগেশ্বরী পটল রেসিপিটা বানানোর জন্য কোনো রকম ঝামেলা নেই, অল্প উপকরণেই কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমি এখানে দেখুন প্রয়োজন মতো পটল নিয়েছি। পটলের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পটলটাকে আমি ধুয়ে নিচ্ছি। রেসিপিতে পটলটার খোসাটা সামান্য একটু রেখে রেখে ছাড়াতে হবে, এতে করে পটলটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় গলেও যাবে না, একটু কিন্তু গোটা গোটা থাকবে। তাতে করে খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, পটলটাকে ধুয়ে নেওয়ার পরে আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় পটল থেকে অবশ্যই কিন্তু জলটা খুব ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। এবার পটলটাকে আমরা ম্যারিনেশন করব, তার জন্য সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে পটলটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে যদি ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয়, এতে করে পটলের টেস্ট যেমন অনেক গুণ বৃদ্ধি পায়, সাথে সাথে পটলটা ভাজার সময় তেলও কিন্তু অনেক কম লাগে। তো বন্ধুরা, পটলটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি এবার মুগ ডালটাকে নিয়ে নিয়েছি। এখানে দেখুন, মুগ ডালের ব্যবহার আমি বলে দিই খুবই কম মাত্রায় কিন্তু করতে হবে। আজকের রেসিপিতে মাত্র 3 টেবিল স্পুন পরিমাণ মুগ ডাল কিন্তু আমি নিয়েছি। মুগ ডালগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, কোনো রকমভাবে ধুইনি, কিন্তু ধোয়ার কিন্তু প্রয়োজন নেই। না ধুয়েই আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। শুকনো কড়াইতে আমি মুগ ডালগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। আমি একটা আলাদা পাত্রে ডালটাকে নামিয়ে নিচ্ছি। আর ডালটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল পাল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। ডালটা ধুতে ধুতে যখন একদম পরিষ্কার জল চলে আসবে, তখন কিন্তু ডালটাকে ধোয়া হয়ে গিয়েছে বলে কনফার্ম হতে হবে। তো বন্ধুরা দেখুন, ডালটাকে একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি রান্নাটা করে নেওয়ার জন্য। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি কিন্তু সরষের তেলেই করছি, তবে আপনারা পছন্দসই তেল দিয়েই রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলগুলো কিন্তু অনেকক্ষণ আগে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর চাপা দেওয়া ছিল সেই পটলগুলোকে আমি তেলের মধ্যে এবার খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভাজতে যেহেতু একটু সময় লাগবে, সেই সময়টুকুতে আমরা কিন্তু একটা মশলা রেডি করে নিতে পারবো। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা। একটু আদা যদি একটু ছোটো ছোটো করে দেওয়া যায়, রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালের জন্য কম বেশি করে দিয়ে দিতে পারেন। আর এখানে একটা টমেটো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো। টমেটোটাকে অ্যাড করে দেওয়ার পরে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে একটা সুন্দর একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। ঠিক এরকমই একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, কোনো রকম দানা দানা ভাব যেন না থাকে। এদিকে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ভেজে নেওয়া পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। পটল ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যে সাদা গোটা জিরে আমি ফোড়নে অ্যাড করে দিয়েছি। একই সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তার সাথে তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে দেখুন ছোট এলাচ, বড় এলাচ এর একটুখানি টুকরো, আর তার সাথে বেশ কিছুটা
গোটা গোলমরিচ আমি দিয়ে দেবো, একটু গোটা গোলমরিচ আর তার সাথে বড় এলাচের একটু টুকরো আর ছোটো এলাচ, এই কটা জিনিস আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এই সময় কিন্তু আমি বেটে রাখা মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানাচ্ছি, তার জন্য কোনো রকম পেঁয়াজ বা রসুন কিন্তু এতে ব্যবহার করছি না। তো বন্ধুরা, এখানে কিন্তু রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো হচ্ছে, আর নিরামিষভাবেই কিন্তু এই রেসিপিটা অনেকটা বেশি ভালো লাগবে খেতে। তো এর মধ্যে মশলাটাকে দেওয়ার পরে একটু জল দিয়ে দিচ্ছি, মশলার বাটিটা ধুয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে, রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। একটা ছোট বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর তার সাথে খুব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর এই গুঁড়ো মশলাগুলো কিন্তু একদম অল্প মাত্রায়, দেখেই আশা করি বুঝতে পারছেন, একটা ছোট্ট চামচের হাফ চামচও নয়, একদম অল্প মাত্রায় একটু গুঁড়ো মশলা কিন্তু দিয়ে দিলাম। জলে গুলে মশলাটাকে একটু 2-4 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই বাটা মশলা যেখানে আমি কষাচ্ছিলাম, সেই মশলাটার মধ্যে ওই মশলাটাকে দিয়ে দিতে হবে। এতে করে বাটা মশলার একটা টেস্ট কিন্তু পাওয়া যাবে। তো খুব সুন্দরভাবে টোটাল মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত। তো বন্ধুরা, মশলাটাকে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি মুগ ডালটাকে অ্যাড করে দিচ্ছি। মশলাটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে তেল ছেড়ে দেয়নি। তো এখানে মুগ ডালটা দেওয়ার পরেই কিন্তু মুগ ডাল আর তার সাথে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এতে করে মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। এতে করে মুগ ডালটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হবে। তো বন্ধুরা, মশলাটা কষানো হতে থাকুক, আর ততক্ষণে এদিকে দেখুন আমি একটা দুধ বানিয়ে নিচ্ছি। পাউডার দুধ আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, গুঁড়ো দুধ। সেই গুঁড়ো দুধটাকে বানিয়ে নেব। তো তার জন্য গরম জল এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু পাশে কিন্তু গরম জল করে নিয়েছি। গরম জল দেওয়ার পরে এখানে 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ কিন্তু অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলের সাথে মিশিয়ে নিতে হয়, এতে করে কোনো রকম দলা কিন্তু হয় না। আর গরম জলের মধ্যেই কিন্তু এগুলো গুঁড়ো দুধটা বানিয়ে নিতে হয়। তো বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখানে 3 টেবিল স্পুন পরিমাণ পাউডার দুধ কিন্তু আমি অ্যাড করেছি। দুধটা রেডি করে নিয়ে আমি চলে যাচ্ছি মশলার কাছে। বন্ধুরা, এই পর্যায়ে এসে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, মুগ ডালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলটা কিন্তু অলরেডি ভাজা আছে। পটলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে নর্মাল ওয়াটার অ্যাড করছি। তো এখানে একটু নর্মাল জলও অ্যাড করতে হবে। তো সামান্য একটু নর্মাল জল দিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দেবো দুধ। দুধ আর জল দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি বানাচ্ছি, তবে আপনারা চাইলে শুধুমাত্র দুধ দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি প্রায় 1 বাটি মতো জল অ্যাড করেছি, আর তারপরে দিয়ে দিচ্ছি পুরো বাটি দুধটা। এখানে যতটা দুধ আমি বানিয়েছিলাম পুরো দুধটা কিন্তু দিয়ে দিলাম। আর এই রেসিপিটা প্রথমে তো একটু ঝোলঝোল মনে হচ্ছে, কিন্তু যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে, মুগ ডালটা কিন্তু অনেকটা জল সোয়াব করবে। তো রেসিপিটা কিন্তু একটু গামাখা তৈরি করতে হবে, একদম গামাখা হয়ে যাবে। তো সময়ের সাথে সাথে রান্না করতে করতে কিন্তু সেটা চলে আসবে। তো আমি একটু নুন অ্যাড করে দিয়েছি। নুনটা দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে কুক করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রেসিপিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে এখানে কিছু জিনিস অ্যাড করছি। তো প্রথমে দিলাম চিনি। একটু চিনি দিলে রেসিপিটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে, যেহেতু মুগ ডালের রেসিপি। তো অবশ্যই কিন্তু একটু চিনি দেওয়ার চেষ্টা করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এখানে মোটামুটি হাফ টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো গরম মশলা আমি দিয়েছি। শাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে ফাইনালি আরেকটা জিনিস অ্যাড করতে হবে, তবে কিন্তু রেসিপিটার টেস্ট একদম পারফেক্ট আসবে।
আর সেটা হচ্ছে 1 চামচ মতো ঘি। অবশ্যই কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করতে হবে, তাতে করে রেসিপিটা যেহেতু নিরামিষ রেসিপি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা ঘিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু একদম গামাখা গামাখা চলে এসছে, সাথে সমস্ত জিনিস কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অসাধারণ হয় টেস্টি। রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো দেখে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।